আমাদের আর্লি এনকেশমেন্ট করতে পারে। সেই আর্লি এনকেশমেন্টের টাকাও কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বরাদ্দ করা হয়। এই তথ্য স্কিম হলে সেই টাকা বরাদ্দ থাকবে না। উনি বলেছেন যে আমরা আমাদের আর্লি এনকেশমেন্ট করতে পারবো, তাহলে টাকাটা কোথা থেকে আসবে? কারণ সরকার তখন সেই টাকা আমাদেরকে দিবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনার তথ্য স্কিমে বলা হচ্ছে যে আমাদের পেনশন শুরু হবে 60 বছর বয়স থেকে, এবং উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে তো 65 বছর চাকরি করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের একজন সহকর্মী 60 বছর বয়সে পেনশনে পাবেন এবং বিশ্ববিদ্যালয়ে চাকরিও করবে, সেটা কি আইনে বিধানানুযায়ী করবে? খেয়াল করে দেখুন, যখন এই তথ্য স্কিম তৈরি করেছেন, এই স্কিম পরিচালনা করার জন্য কোনো বিধিবিধান তারা তৈরি করেননি। এখানে আইনের যারা আছেন তারা জানেন যে কোনো প্রজ্ঞাপন যখন দেওয়া হয়, সেই প্রজ্ঞাপনটা কিভাবে কার্যকর করা হবে তার জন্য বিধিমালা তৈরি করতে হয়। তথ্য স্কিম কেন, 4টা স্কিমের কোনো জায়গায় কোনো বিধিমালা প্রণয়ন করা হয়নি। তাহলে এই তথ্য স্কিমের কথা যে বলা হচ্ছে, তার পরিচালনার পদ্ধতিটা কি হবে সেটা কিন্তু আমরা জানি না। আজকে আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকরা যখন পেনশন নিতে আসেন, সরকারের শিক্ষামন্ত্রী বলতেছেন যে ওনাদের পেনশন পাইতে হলে 6 মাস অপেক্ষা করতে হবে। বাস্তবে ওনারা 5 থেকে 10 বছর পর্যন্ত মন্ত্রণালয়ের বারান্দায় ঘুরে বেড়ান। আমাদের ভবিষ্যতে যেসব শিক্ষকরা আসবেন তাদেরও কিন্তু একটা করে পরিস্থিতি আপনার তৈরি হবে। সুতরাং এই যে মিস ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ এটা একটি ব্যাখ্যা ওনারা আমাদের জাতির সামনে হাজির করবে। আমি আরেকটি ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কয়েকদিন আগে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের প্রভিডেন্ট ফান্ড যেটা আমাদের বর্তমানে আছে সেটা বাতিল করা হবে। তারপরে দাঁড়াচ্ছে যে আমরা বর্তমানে যারা প্রভিডেন্ট ফান্ড পাওয়ার অধিকারী আছি, আমরা কিন্তু প্রভিডেন্ট ফান্ড পাবো না। ভবিষ্যতের এত প্রশ্নই ওঠে না। সুতরাং সমস্ত জিনিসগুলোকে সামগ্রিকভাবে বিবেচনা করে আমরা বলতে চাই যে প্রত্যেক স্কিমের মধ্যে দিয়ে আমাদের যে আর্থিক ক্ষতি হবে, যার একটা হিসাব আমরা কিন্তু তুলে ধরেছি আপনাদের সামনে। পাশাপাশি সরকারের যে সকল ব্যক্তিবর্গ এই সকল কার্যের সাথে সম্পর্কিত আছেন, তাদের এই বিষয় সম্বন্ধে জ্ঞানের সীমাবদ্ধতা কিন্তু অলরেডি আমাদের সামনে প্রতিমান হয়েছে। তাই আমি বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে আমাদের যে আগের যে পেনশনের যে স্কিমের ভিতরে আমরা আছি সেখানে ফিরিয়ে নেওয়া হোক, এবং আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা ক্লাস নিতে চাই, পরীক্ষা নিতে চাই, এবং আমরা আমাদের গবেষণা কর্ম পরিচালিত আমরা করতে চাই। অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বর্তমান প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে আপনারা জানেন যে গতকাল ইউএস একটা র্যাঙ্কিং হয়েছে, সেখানে কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয় 500 জায়গায় আমরা নিয়ে গিয়েছি। এত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আমাদের পথের বাধা হয়ে আপনারা দাঁড়াবেন না। আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে যে উন্নত বিশ্বের কথা উনি বলছেন, তার জন্য দক্ষ জনশক্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে হলে আমাদেরকে সুযোগ দিতে হবে এবং আমাদের সুবিধাগুলোকে রক্ষা করতে হবে এবং বর্ধিত করতে হবে। এই তথ্য ব্যাখ্যা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।